বন্ধুরা, আজকে আমরা শিখব স্টেপ বাই স্টেপ জবা ফুল। এখানে দেখতে পাচ্ছ দুটি জবা ফুল, যেখানে একটা কালারিং শিখবো আমরা পিঙ্কিশ, আর একটা শিখবো হচ্ছে রেডিশ জবা ফুল। একটা ইজি করে দেখিয়েছি, আর একটা একটু ট্রাই করেছি একটু 3D করে দেখানোর জন্য। বেসিক যারা একদম কখনোই জবা ফুল আঁকো নাই, ঠিক তাদের জন্যই এই জবা ফুলটা। সো চলো আমরা শুরু করি। সো বন্ধুরা, আমরা এখন জবা ফুল আঁকবো। আগে স্টেপটা দেখো কি করতে হবে। প্রথম স্টেপটা হচ্ছে আমরা এরকম একটা সোজা দাগ দিব। প্রথমে কি দিব? সোজা একটা দাগ দিব। লুক এট দিস, সোজা একটা স্লিপিং লাইন দিব। তারপর এটার মাঝখানে একটা ডট দিব। ওকে, স্লিপিং লাইন এবং ঠিক মাঝখানে একটা ডট দিব। তারপর এটার এখান থেকে একটা সার্কেলের মতো করব, বাট পুরোপুরি সার্কেল না। কি করব? এই যে এরকম আমরা একটা সার্কেল, এই যে হাফ সার্কেল দিয়ে দিলাম, ডি হয়ে গেল। আবার নিচেও সেম আমরা একটা সার্কেল আমরা দিয়ে দিব। তাহলে কি করতে হবে? আমি আবার রিপিট করি। মাঝখানে একটা লাইন দিব, মাঝখানে একটা লাইন দিব। তারপর এটা মিডল করব, মিডল ডট দিব। তারপর এটাকে এরকম সার্কেল করে দিব। একদম গোল করব না, এই দেখো পুরোপুরি গোল না, একটু ওভাল টাইপ হবে। ঠিক আছে, বাট উপরেরটা নিচেরটা হাইট সেম হবে। কোনোটা কম আর বেশি হলে কিন্তু হবে না। আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো। এখন পরের স্টেপটা যেটা হচ্ছে সেটা হচ্ছে এইরকম, ঠিক মাঝখান থেকে, এই যে মাঝখান, এখান থেকে আমরা একটা ইউ, এর সার্কেলের এখানে এসে আমরা একটা এরকম ইউ টাইপের দিব। ঠিক আছে, দুই সাইডটা যেন সিমিলার হয়। দেখো এই এই মাঝখান থেকে, একদম মাঝখান থেকে আমাদের এরকম একটা ইউ এসে সার্কেলের দুই সাইডে লেগে যাবে। ঠিক আছে, সো আমার এই গ্যাপটা হচ্ছে প্রায় 3 আঙ্গুলের একটু বেশি। এরকম 3 আঙ্গুলের মতো করে গ্যাপ একটু বেশি নেওয়া যাবে দুই সাইডে। এখান থেকে এই লাইনের উপরে লুক এট দিস, লুক এট দিস। সো এই দুই সাইডে দিলাম, এই সার্কেলটা ইউর মতো দিয়ে দেওয়া হলে আমরা যেটা করব, দুই সাইডে আবার এইখানে এবং এইখানে আরেকটা লাইন দিব। এখান থেকে মাঝখান থেকে এদিকে একটা যাবে। দেখো এটার গ্যাপ সেম, অপর সাইডেও সেম আরেকটা হবে। পেন্সিল দিয়ে স্কেচ করে নিবা অবশ্যই। আগে পেন্সিল দিয়ে এঁকে নিবে, তারপর আমি তোমাদের সুবিধার জন্য আউটলাইন করে দেখাচ্ছি। আমি কিন্তু অলরেডি পেন্সিল দিয়ে ড্রয়িং করে রেখেছি। সো দেখো দুইটা দুই দিকে চলে গেল। আমি আবার রিপিট করতেছি, মাঝখান থেকে একদম ইউর মতো দুইটা কার্ভ লাইন চলে যাবে নিচের দিকে, এবং এটার মাঝখান থেকে আবার দুই সাইডে দুইটা লাইন চলে যাবে। দুই দিকের স্পেসটা আমাদের খেয়াল রাখতে হবে যেন সেম হয়। ঠিক আছে, হয়ে যাওয়ার পর এটার ঠিক মাঝখানে সোজা লাইন না দিয়ে একটু কার্ভ করে আমরা আরেকটা দিব। এই যে দেখো, সো গ্যাপগুলো প্রায় সিমিলার, মানে এই দুইটা সমান, এটা একরকম আর এই দুইটা কিন্তু একরকম। ঠিক আছে, সো আমাদের টোটাল হবে, ভাগ হবে 1 2 3 4 5। আচ্ছা, এখন আমরা এই যে এইটা, এই 5টা পাপড়ি হয়ে যাওয়ার পরে যেটা করতে হবে, এইখানে আমাদের আবার এটার বাইরে এরকম একটা সার্কেল দিতে হবে। সার্কেল বাইরে, সার্কেল, হ্যাঁ, লাইন দিতে হবে। এই সার্কেলের এখানে আমরা ফাইনালি যখন মার্ক করব, আউটলাইন করব, এই যেরকম পানির ঢেউয়ের মতো এটা হবে। পানির ঢেউয়ের মতো এরকম লাইন দিতে হবে। পানির ঢেউয়ের মতো বাহিরে, সার্কেল থেকে বাহিরে এরকম লাইন দিতে হবে। দেখো সেম সব দিকে পানির ঢেউয়ের মতো এরকম লাইন দিতে হবে। পানির ঢেউয়ের মতো এরকম লাইন দিতে হবে। প্রত্যেকটা বাইরে তুমি একটা সার্কেল করে নিবা, হালকা করে রাউন্ড করে। তারপর এইটা পানির লাইনের মতো করে এরকম বাইরে সার্কেল লাইন দিয়ে দিবে। দেখো আমাদের যে সার্কেলটা ছিল এটার বাইরেই কিন্তু
আমাদের এই লাইনগুলা, কার্ভ লাইনগুলা দিয়েছি। পরে সব পেন্সিলের দাগ মুছে ফেলতে হবে। সব পেন্সিলের দাগ আমরা মুছে ফেলবো। ওকে, গুড, ভেরি গুড। এখন আমরা শেষ করে ফেললাম এবং এটা পেন্সিল দিয়ে সুন্দর করে ইরেজ করে নিলাম। এখন কি করতে হবে আমাদের? পরে 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 এখন আমাদের এই যে পেন্সিল দিয়ে আবার এটার মাঝখানে এরকম একটা লাইন হবে। এই যে দেখো, এরকম একটা চিকন, মোটা থেকে চিকন একটা লাইন হবে এবং এটার মাথায় আমরা এরকম একটা সার্কেল করে দিব এবং দুই সাইডে দেখো এরকম ক্রস করে একদম টপে 1 2 3 4 1 2 3 4 দিয়ে এটার মাথায় আবার এরকম সার্কেল দিয়ে দিব। এটার মাথায় এরকম সার্কেল দিয়ে দিব। সো আমাদের কিন্তু টপ জায়গাটা করা ফিনিশ। হ্যাঁ, আমাদের টপ জায়গাটা কিন্তু করা শেষ। এই মোটাটা সো আমাদের এই ফ্লাওয়ারটার এখন যে স্টিকটা থাকে সেটা হচ্ছে এরকম, এই নিচে একটা ছোট একটা এরকম ইউ দিব। এই দেখো, ইউ দিয়ে এই যে স্টিকটা শেষ করে ফেলবো। হ্যাঁ, ইউ দিয়ে এরকম স্টিক শেষ করে ফেলবো এবং হচ্ছে আমরা চাইলে এটার একটা লিফও দিতে পারি। এই যে এরকম একটা লাইন দিয়ে চিকন রেগুলার যে লিফগুলো আছে একটু বড় করে লিফ, নর্মাল লিফ এঁকে জাস্ট জিগজ্যাগ করে দিলেই কিন্তু আমাদের লিফটা শেষ। ঠিক আছে? ওকে বন্ধুরা, এখন আমরা পাশে আরেকটা জবা ফুল আঁকবো, কিন্তু এটার অ্যাঙ্গেলটা চেঞ্জ থাকবে। ওকে, এটার অ্যাঙ্গেলটা কি থাকবে? চেঞ্জ হবে। চেঞ্জ হয়ে যেটা হবে, এই দেখো প্রথমে সার্কেল, কি এই দেখো সার্কেল আমি আঁকলাম পেন্সিল দিয়ে, আমি একটু দেখাই নিচ্ছি। সার্কেল হয়ে যাওয়ার পরে আমি পেন্সিল দিয়ে স্কেচ করে নিয়েছি। সো এই যে লুক এট দিস, ঠিক মিডল থেকে দেখো সবাই, মিডল থেকে এই দিকে একটা লাইন যাবে এবং এই দিকে আর একটা লাইন যাবে, দুইটা দুই দিকে লাইন গেল এবং এইটা এদিকে যাবে, এইটা এদিকে যাবে। ঠিক আছে? সো আমার পার্ট হয়ে গেল এবং এইখানে যেটা করতে হবে যে এরকম কার্ভ করে করে দিয়ে আমরা একটু ভিতরে ঢুকাই দিব। আগে মাথায় লাগাই দিছি, এবার মাথায় লাগাবো না। এবার এই জায়গায় একটু ত্রিভুজের মতো গ্যাপ রেখে আমরা করব, একটু গ্যাপ রেখে দিব। তারপর এই পাশেরটাও সেম, এখান থেকে ভিতর থেকে নিয়ে এই যে এরকম করে পানির মতো যে লাইন হয় সেটা দিব। এই মাঝখানের এটা আমরা আগে দিয়ে নিব, এই দিলাম এবং এই যে এটা দিয়ে দিলাম। এটার মাথায় যে এরকম করে দিয়ে 3 4টা দিয়ে দিলাম। এটা শেষ। আবার এটার ভিতর থেকে ওইভাবে এসে এখানে লেগে যাবে, আবার এটার ভিতর থেকে ফাঁকা রেখে এটা লেগে যাবে। তারপর যেটা করতে হবে যে এখানে এই নিচের অংশটা একটা মাইকের মতো দিয়ে স্টিকটা এখানে কমপ্লিট করে এখানে লিফের যে জায়গাটা দিব এবং এই সুন্দর করে আমরা জিগজ্যাগ লিফ দিয়ে দিব এবং এটাও কিন্তু জিগজ্যাগ লিফ দিয়ে দিলাম। ঠিক আছে? এই হচ্ছে আমাদের সেকেন্ড ওভাল। এটাও একটা ওভালের মধ্যে ছিল, এটাও একটা সার্কেলের মধ্যে, এবং এটা আমরা খুব সুন্দর করে ক্লিন করে। তো বন্ধুরা, এখন আমরা জবা ফুলটা কালার করব।
আমরা এটা রেডিশ কালার করব, আর ডান দিকেটা হচ্ছে পিঙ্কিশ। সো আমি এখানে নিয়েছি হচ্ছে রেড পার্পল, 1 নাম্বার রেড পার্পল মানে মেজেন্ডা কালার। সেকেন্ড নিয়েছি পিঙ্ক, ডার্ক পিঙ্ক। তার থার্ড নিয়েছি হচ্ছে লাইট পিঙ্ক। এবং এগুলা কালার করার আগে প্রথমে হচ্ছে রেড, মানে এটা হচ্ছে পিঙ্ক, হ্যাঁ ডার্ক পিঙ্ক যেটা, হ্যাঁ এই যে পার্পল, নো নিড পার্পল, পার্পল দরকার নাই, পার্পলটা রেখে দাও, পার্পলটা রেখে দাও। পার্পল রেখে এই যে পার্পলের পরের যে কালারটা, এটা ঠিক আছে, এই তিনটাই ওকে, এই থ্রি হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে গুড। এখন আমাদের এই যে এটা হচ্ছে রেড পার্পল, এটার নাম কি রেড পার্পল। তারপর হচ্ছে এই যে পিঙ্ক, এই পিঙ্কের সাথে পার্পল মিক্স করলে এই যে রেড পার্পল আসবে। এরপরে এটা এই পিঙ্কের সাথে হোয়াইট মিক্স করলে আসবে এই যে লাইট পিঙ্ক, ঠিক আছে। সো আমরা একটা টিস্যু নিয়ে কালারগুলো মাথাটা মুছে নিব। যদি তোমার কালার, এই যে দেখো আমার কালারের গায়ে কালার লেগে আছে, ঠিক আছে, এটা ভালো করে মুছে নিলাম, কালার মুছে নিলাম। সো আমরা রাইট সাইডের এটা কালার করব, এই যে এটা মাঝখান থেকে এই যে এরকম করে করে আমরা কালার দিব। যেহেতু এটা এরকম রাউন্ড, এটা কি রাউন্ড, সো আমরা এটা এভাবে এই উপরের দিকে, এই একদম ভিতরে এই জায়গাটাতে আমরা ডার্ক, প্রথমে ডার্ক দেবো, এরকম স্কেচ, পেন্সিল স্কেচের মতো ডার্ক থেকে লাইট করব, ঠিক আছে। এই দেখো প্রত্যেকটা পাপড়ি, একটা পাপড়ি শেষ হয়েছে, এবার সেকেন্ড পাপড়ি। আমি প্রত্যেকটা পাপড়ি এই যে এরকম করে কালার করছি। হ্যাঁ এই যে দেখো আমি ডার্ক করে করে এই যে এরকম করে করে স্কেচ করে করে করেছি। সেম এটাও এভাবে ডার্ক করে করে আমরা লাইন দিয়েছি, এটাও সেম ডার্ক করে করে আমরা এভাবে, আমি কিন্তু রেড পার্পলটা দিয়েই দিচ্ছি, মানে আমার যে কালারটা 3 ভাগের 1 ভাগ কালার করে ফেলবো এবং মাঝখানে কালারে ছেড়ে দিব। একদম নিচের দিকে ভিতরের দিকে আমাদের ডার্ক করে দিতে হবে, আর উপরের দিকে আস্তে আস্তে লাইট হয়ে যাবে, ঠিক আছে। এই যে কিন্তু আমরা একদম ডার্ক থেকে লাইট করেছি। এখন আমাদের হচ্ছে পিঙ্ক কালার নিতে হবে। আমাদের এখন নিব হচ্ছে পিঙ্ক কালার, পিঙ্ক, ডার্ক পিঙ্ক। সো এটা আবার যেখান থেকে কালার ছেড়ে দিয়েছিলাম সেখান থেকে প্রেসার দিয়ে দিয়ে এই যে এরকম আমার লিফটা যেদিকে, পাতাটা যেদিকে পড়ে আছে, মানে এটা এদিকে বাম দিকে পড়ে আসছে, সো এটা এদিকে এভাবেই আমি স্কেচ করব। এবং এই মাঝখানে ডার্ক করে এবং কালার ছেড়ে দিব, হালকা করে ছেড়ে দিব, হালকা করে ছেড়ে দিব। হ্যাঁ হালকা স্কেচ করেছি আমরা, কিন্তু এখন সেকেন্ড কালারটা দিচ্ছি যেটা হচ্ছে ডার্ক পিঙ্ক। লেফট সাইডের এই কালারটা কিন্তু শেষ, এবার হচ্ছে মাঝখানের কালারটা, মাঝখানের কালারটা দিচ্ছি সেম, মাঝখান থেকে ডার্ক করে করে লাইন স্কেচ দিচ্ছি, স্কেচ, পেন্সিল স্কেচ। এখানে পেন্সিল স্কেচের একটা কাজ আসবে, যারা পেন্সিল স্কেচ করেছো পারো তোমরা এটা খুব ভালো ধরতে পারবা, ঠিক আছে। এই যে দেখো, সো এই তারপর এটা হচ্ছে এই যে কালার ছেড়ে দিলাম, কালার ছেড়ে দিলাম। তারপরে এটাও সেম, এখান থেকে মাঝখান থেকে স্কেচ করে, যেহেতু এটা ডান দিকে হেলে আছে, পড়ে আছে, সো আমার এটা স্কেচ করে ডান দিকেই এরকম, যেটা যেই পাপড়ি যেদিকে পড়ে আছে সেদিকেই আমার স্কেচ লাইনটা টানতে হবে, লাইনটা ওই স্টাইলেই হবে। ওকে গুড গুড, ঠিক আছে। তারপরে এটাও সেম এইভাবে দিয়ে দিলাম এবং এটা কালার ছেড়ে দিলাম, কালার ছেড়ে দিলাম, লাইন দিয়ে দিয়ে কালার ছেড়ে দিলাম। তারপরে এটাও, এবার হচ্ছে 4 নম্বর পাপড়িটা, এটা কর্নার ক্রস বরাবর আছে,
এটা এইভাবে আমি কালারটা ছেড়ে দিব, ডার্ক থেকে লাইট হালকা করে কালার ব্লেন্ড করে দিব। ঠিক আছে, ওকে ওকে। তারপর এবং লাস্টের এটাও সেম মাঝখান থেকে এরকম ডার্ক করে দিয়ে আমরা এরকম ছেড়ে দেব। ঠিক আছে, আমরা এরকম ছেড়ে দিব। আমরা এরকম ছেড়ে দিব। আমরা এরকম কালার হালকা করে স্কেচ করে পুরো সাদা জায়গাটা একদম সাদা না রেখে এরকম হালকা করে পিঙ্ক কালারটা হালকা করে দিয়ে দিব। লাস্টে আমাদের হচ্ছে একদম লাইট যে পিঙ্কটা আছে সেটা দিয়ে আমরা এবার বাকি জায়গাটা ব্লেন্ড করে দিব। দেখো একদম সাদা রাখাই যাবে না, এই যে দেখো আমি কিন্তু এটা এভাবে ব্লেন্ড করে দিচ্ছি। তো আমার লেফট সাইডের একটা পাপড়ি কিন্তু শেষ। সেম এটাও কিন্তু এইভাবেই লেফট সাইডের পাপড়িটা কিন্তু খেয়াল রাখতে হবে যে মাঝখানে যে পিঙ্কটা আমরা ছেড়ে আসছিলাম ওইটার কালারের সাথে যে ব্লেন্ড হয়ে কোনো সাদা না থাকে, একদমই সাদা রাখা যাবে না। তারপরে এটাও সেম লাইট পিঙ্ক, সো এটাও এরকম করে আমরা ব্লেন্ড করে দিলাম, ব্লেন্ড করে দিচ্ছি। সো আমাদের থার্ড ওয়ানটাও হয়ে গেল। ফোর্থ, রাইট সাইডের ফোর্থটাও সেম। এবং হচ্ছে ফিফথ, রাইট সাইডের উপরের যে কর্নারে এটাও সেম আমরা আগের মতোই ব্লেন্ড করে দিব, সাদা জায়গা থেকে কালার করে নিচে আস্তে আস্তে পিঙ্কের মধ্যে হালকা করে ব্লেন্ড করে দিব। সো আমাদের 5টা পাপড়ি কিন্তু হয়ে গেল। তারপর এখানে হচ্ছে এটা আমরা ম্যাজেন্ডা কালার দিয়ে ফিল আপ করে ফেলবো, মাঝখানে এটা রেড পার্পল দিয়ে এটা পিঙ্ক কালার করে দিব, আর এগুলো লাইট পিঙ্ক দিয়ে ফিল আপ করে দিব। এই হচ্ছে আমার ফ্লাওয়ারের উপরের অংশগুলো। এবার নিচে আমাদের যেটা করতে হবে, এই যে ফ্লাওয়ারের নিচের যে স্টিকগুলো আছে যেখান থেকে ফুলটা হয় সেখানে আমাদের সবচেয়ে ডার্ক যে গ্রিনটা আছে সেটা নিতে হবে। আমি নিয়েছি হচ্ছে ডার্ক ব্লু গ্রিন, অর্ধেকটা ডার্ক ব্লু গ্রিন দিলাম। ঠিক আছে, তারপর হচ্ছে শুধু ব্লু গ্রিন দিয়ে বাকি অর্ধেকটা দিয়ে দিলাম। ঠিক আছে, হয়ে গেল। আর এই যে লিফের জন্য আমাদের নিতে হবে ডিপ গ্রিন আর হচ্ছে অ্যাম্বার গ্রিন। সো আমি প্রথমেই দিচ্ছি ডিপ গ্রিন, দিয়ে দিলাম। ডিপ গ্রিন মাঝখানে, লিফটা ঠিক মাঝখানে দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমরা গ্রিন নিব, গ্রিন নিয়ে আগের জায়গার কালার নিয়ে ব্লেন্ড করে এইভাবে মাঝখানের অংশে ক্রস করে ত্রিভুজের মতো করে মোটা থেকে চিকন দিয়ে দিলাম।
হয়ে গেল। তারপর হচ্ছে অ্যাম্বার গ্রিন দিয়ে দিব। অ্যাম্বার গ্রিন দিয়ে দিলাম। তো এই হচ্ছে আমাদের ডান দিকের যে লিফটা অনেকটা এরকম আমরা করে কালার দিতে পারি। এটা হচ্ছে পিঙ্কিশ জবা ফুল। সো বন্ধুরা, এখন আমরা যেহেতু ডান দিকের একটা পিঙ্কিশ করেছি, এটা আমরা রেডিশ একটা জবা ফুল করবো, সেজন্য আমি রেড অক্সাইড বা ব্রাউন, হালকা রেড ব্রাউন যেটা, আর হচ্ছে রেড, আর হচ্ছে ভার্মিলনটা নিয়েছি আমরা। তো এই স্টেপটা তোমরা মনোযোগ দিয়ে দেখো কিভাবে আমি কালারগুলো করছি। তো প্রথমেই এই যে নিচে উপরের দিকে আমরা এই যে এরকম একটু অংশ আমরা ডার্ক শেড দেওয়ার জন্য এখানে আমরা এই যে রেডিশ ব্রাউনটা উপরেও দিলাম, আবার নিচেও দিচ্ছি, নিচে দিয়ে দিলাম এবং কালার ছেড়ে দিলাম, প্রেসার ছেড়ে দিচ্ছি, প্রেসার ছেড়ে দিচ্ছি। ঠিক আছে, এই যে এটা হয়ে গেল। সো যেটা হবে পরে রেড, আমরা রেড দিব, এই যে এরকম রেড। হ্যাঁ, ব্রাউন আগে রেডিশ ব্রাউনটা ছেড়ে দিয়েছিলাম এবং এটাও আমরা কালার এরকম ছেড়ে দিব এবং উপর নিচ থেকে উপরও সেম এরকম রেড দিয়ে আমরা কালার ছেড়ে দিব। ঠিক আছে, কালার ছেড়ে দিলাম। ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম, এই যে মাঝখানে হালকা করে দিলাম। তারপর এই ভার্মিলনটা দিয়ে বাকি অংশটা আমরা ফিল আপ করে দিব। উপর থেকেও সেম এরকম ভার্মিলন দিয়ে আমরা হোয়াইট না রেখে মাঝখানে আমরা কিন্তু একটু অরেঞ্জ দিয়ে দিতে পারি। ঠিক আছে, এইভাবে আমাদের পুরো প্রত্যেকটা আমাদের পাপড়ি ভাবে কালার করতে হবে। ঠিক আছে, প্রত্যেকটা পাপড়ি ভাবে কালার করতে হবে। সো সেম ওয়েতে চলো আমরা আবার প্রতিটা পাপড়ি কালার করি। এই বাম দিকের এটা হচ্ছে এই যে রেডিশ ব্রাউন, এদিক থেকে যেটা যেদিক থেকে আসছে সেভাবেই কালার করে দিতে হবে আমাদের। ঠিক আছে, এটা এভাবে আসছে, তো এটার আমাদের এভাবে কালার করে দিতে হবে এবং এটার পাশে একদম শুরু যেখান থেকে হয়েছিল এটাও কিন্তু এভাবে আমরা রেডিশ ব্রাউনটা দিয়ে দিলাম। রাইট সাইডেরটাও সেম এভাবে আমরা রেডিশ ব্রাউনটা দিব। উপরেরটাও এভাবে রেডিশ ব্রাউন দিয়ে দিব। এবার উপরের টপের এটাও কিন্তু সেম এভাবে রেডিশ ব্রাউন দিয়ে দিব। সো ডার্ক থেকে লাইটের যে কম্বিনেশন সেটাই কিন্তু এখানেও এই ফ্লাওয়ারটাতেও হচ্ছে। ঠিক আছে, তারপর আমরা দিব রেড। ও এটার এই সাইড থেকে এটা লাস্টের এগুলো কিন্তু দেওয়া হয়নি, শুরুতে কালারগুলো ছেড়ে দেওয়া হয়নি, কালার ছেড়ে দিলাম। এই কালারটাও ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম। এবং
1 2 3 4 4 নম্বর পাপড়িটাও সেম, এখানে ডার্ক করে দিলাম, ডার্ক করে দিচ্ছি এবং কালার ছেড়ে দিচ্ছি। এবং হচ্ছে সেম এটাও উপরে রেডিশ ব্রাউনটা দিয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে কালার যেন বাইরে না চলে যায়, ঠিক আছে। সো এখন আমরা নিব রেড দিয়ে আমাদের মাঝখান থেকে ব্র্যান্ড করে আসতে হবে এবং কালার ছেড়ে দিব। দিয়ে আসবো রেড এরকম কালার ছেড়ে দিব। তারপর এখানেও সেম রেড দিব, প্রত্যেকটার উপর থেকে নিচে, নিচ থেকে উপরে, এভাবে কিন্তু কালারটা করে যেতে হবে। তারপর এটা কালার ছেড়ে দিলাম। সো এখানে এটাও কালার ছেড়ে দিলাম। এখন আমরা দিব ভার্মিলন কালার। সো সেম ওয়েতে ডার্ক থেকে লাইটে যাব, ডার্ক থেকে লাইটে যাব। সেম এটাও কিন্তু ডার্ক থেকে লাইটে যাচ্ছে। এখন আমরা ভার্মিলন দিচ্ছি রেডের পরে, ভার্মিলন দিচ্ছি। এখানেও রেডের পরে ভার্মিলন, ভার্মিলনটা দিয়ে দিচ্ছি, শুধু মাঝখানে খালি রেখেছি এবং এখানে আমরা অরেঞ্জ কালার দিয়ে বাকি জায়গাটা ফিল আপ করে দিব। অরেঞ্জ কালার দিয়ে এরকম ফিল আপ করে দিচ্ছি। এটাও লাস্ট ওয়ান অরেঞ্জ। আর এখানেও আমাদের অরেঞ্জ কালার হবে, এখানেও আর নিচে আমাদের গ্রিন কালারের শেডিং। এখানে আমি নিয়েছি ডার্ক ব্লু গ্রিন নিচের জায়গাটা, তারপর হচ্ছে ডিপ গ্রিন,
ঠিক আছে। তারপর আমরা নিব হচ্ছে গ্রিন, তারপর হচ্ছে অ্যাম্বার গ্রিন, তারপর হচ্ছে লাইট গ্রিন, তো হয়ে গেল আমার গ্রিন। এবং এই মাঝখানে এটা আমরা গ্রিন দিয়ে দিই, আর একটু ডার্ক গ্রিন দিয়ে লিফের জায়গাটা করে দিতে পারি। তো এইভাবে আমরা জবা ফুল, হিবিস্কাস ফ্লাওয়ারটা আমরা করতে পারি। তো আশা করি তোমাদের হেল্প হবে। নেক্সট আবার আমাদের অন্য কোনো ফ্লাওয়ার ড্রয়িংয়ে বা নতুন ড্রয়িংয়ে দেখা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।